এটা আমাদের দ্বারাই এই পার্থক্যটা সৃষ্টি। কারণ ঠাকুর তার প্রার্থনা কিভাবে কি করতে হবে সব উনি বলে গেছেন, কিন্তু তারপরে আমাদের ভিতরে বেরোতে হওয়ার পিছনে যারা ব্যাখ্যা করছে, যারা প্রচার করছে, সেটা তাদের জন্য। যদি আমি ঠাকুরকে মানি, ঠাকুরের কথা যদি বিশ্বাস করি, আজকে আমরা যারা এখানে একত্রিত হয়েছি, আমাদের প্রত্যেকেরই উচিত আমরা সেই এক জায়গায় যেন আমরা কনসেন্ট্রেট করি, ঠাকুরকে নিয়ে যেন করি। হাজার বেন্দার প্রথম যখন ঠাকুরের কাছে তখন জিজ্ঞেস করছিল, এই যে এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আপনার কাছে আসে, কেন আসে? আপনার মূল জিনিসটা কি, আপনার থিওরিটা কি, বা আপনার মিশনটা কি? বলছে বি কনসেন্ট্রেট, এক জায়গায় থাকতে হবে আপনার। তো বলছে যে এই একটা শব্দ দিয়ে উনি আজকের এই পৃথিবীর সব মানুষকে উনি একত্রিত করেছিলেন যে বি কনসেন্ট্রেট। আমাদেরকেও, আমরা আজকে যারা নিউ ইয়র্কে আছি, আমরা বিভিন্ন মতভেদ ভুলে আমরা যেন বি কনসেন্ট্রেট হই, আমাদের ঠাকুরকে কেন্দ্র করে আমরা যেন এই পরম পিতার কাজে, পরম পিতার আদর্শ, উদ্দেশ্য, মিশন আমরা যেন বাস্তবে পরিণত করতে পারি, সেটা আমাদের আজকে আমাদের করণীয় হোক। তাই আমি সবার প্রতি আমার আনন্দিত জয়গুরু জানি এবং পরম পিতার উদ্দেশ্যে আমি আমার শত সহস্র কোটি প্রণাম জানি। এবং 127তম আমাদের যে আবির্ভাব মহোৎসব আসছে, সেই 127তম আবির্ভাব মহোৎসবকে সার্থক ও সুন্দর করে তোলার জন্য আমি সকলের প্রতি আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।